হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যাবো আমাদের চাচাদের বাসায় এবং তাদের খামার আছে। সেখানে হাঁস নয়, মুরগি আছে, গরু আছে, খাসি আছে। তো একজন ভাইয়া অনেক রিকোয়েস্ট করে বলতেছে যে, "আপনার মুরগির ভিডিও দেন, মুরগির ভিডিও দেন।" বাট আমি তো এখন ঢাকায় নেই, আমি ঢাকার বাইরে আছি। যার কারণে আমি চেষ্টা করতেছি তার জন্য আজকে একটা মুরগির ভিডিও দেওয়ার। তো আমরা আজকে যাব খামারে এবং যেয়ে তার সাথে কথা বলবো। তার থেকে ইনফরমেশন জানবো। অনেকগুলো কিছু জানা আছে, শিখার আছে আপনাদের। তো ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম কাক্কা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা দেখলাম আজকে আপনাদের মুরগি, হাঁস, তারপর গরু, ছাগল, খাসি সবই তো দেখলাম আপনার আছে। তো এগুলা তো আপনার করতে অনেক কষ্টই হইছে নাকি? আজকে আমরা জানবো যে আপনাদের এই খামারটা যে আপনার এই যে মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, এগুলা যে খামারটা আপনি করছেন, এখান থেকে আপনি কেমন টাকা পান এবং এগুলা যে পালন করেন কেমনটা কষ্ট হয়, এগুলা সব আপনি আপনার দর্শকদের সুন্দর করে জানাবেন। ঠিক আছে? আল্লাহ কোনো কষ্ট নাই। দেশি মুরগি ২টা মুরগি কিনছিলাম, বাতে দেয়া বাচ্চা ফুটাইয়া আমার অনেক গুণা মুরগির বাচ্চা হয়েছে এবং বড় বড় হয়ে গেছে। সকালে দরজা খুলে দিই, মুরগি বাড়ায়, খেতে এসে ঘাস ঘুষ খায়, আবার সন্ধ্যায় ওঠে দরজা নাগা দিই। এই পন্থী খাবার টাবার দিই নাই। আল্লাহ বার্তা রোগ বেলায় নাই, এবং তো রোগ টোগ এবং তো হয় নাই ইনশাল্লাহ। ৬ মাস পর পর আল্লাহ ভালোই দেয়, ৫-৬ হাজার টাকায় মুরগির বেচা যায়। আচ্ছা, আপনি তাহলে ৬ মাস পর্যন্তই বাচ্চাটা পালেন। পাললে বড় হয় তারপর আপনি বিক্রি করেন, তাই জি, তো? তাও এই মুরগিগুলা বছরে যদি ৫-৬ মাস পর পর যদি বিক্রি করেন কত বললেন? ৫-৬ ৪-৫ হাজার টাকা হয়। হ্যাঁ, আচ্ছা ৫,০০০ যদি হয় তাহলে বছরে ১০,০০০। হুম, এই পাশাপাশি এটা একটা ইনকাম। পাশাপাশি। ঠিক আছে। আবার আমরা দেখতেছি যে আপনার গোয়ালে যে গরু আছে, এই গরু দুটার নাম কি? একটা ফিজিয়াম, একটা দেশি। আচ্ছা, ফ্রিজিয়াম গরুটা মনে করেন এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম একটু বাছুর, আচ্ছা, ছোট এক বাছুর। ছোট বাছুর। আচ্ছা। ১,১৫,০০০ টাকা কিনছিলাম, এখন অনেক দাম। হ্যাঁ, ফ্রিজিয়ান গরুর অনেক দাম। হুম, এটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে, ২ টাই মেয়ে। হ্যাঁ, দুইটাই মেয়ে। হ্যাঁ, দেশি যেটা সেটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম হলো আপনার ৬৫,০০০। এটাও কি বাছুর কিনছিলেন নাকি? হ্যাঁ, বাছুর কিনছিলাম ৮ মাসে গাব। এখন গাব আছে। হ্যাঁ, মানে বাবু পেটে আছে। হুম হুম ৮ মাস চলতেছে। হুম। তাহলে আর কয় মাস পরে তাহলে বাবু হওয়ার এই সম্ভাবনা তো আছে? আর ২ মাস পরে ইনশাল্লাহ বিয়ে হইব। ২ মাস পরেই। হুম। আর ফ্রিজিয়ান যেটা? এটা কিনছিলাম একটু বাছুর তো, হিট দিছি আলহামদুলিল্লাহ ৩ মাস চলতেছে। চেক টেক এবং আলহামদুলিল্লাহ, তো করি নাই। আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এই ফ্রিজিয়ান বাছুর থেকে আপনার কেমন স্বপ্ন আছে? স্বপ্ন আল্লাহ দেয়তে এর দুধ অনেক হয়। আচ্ছা, ২০ লিটার ২২ লিটার দুধ হবো আলহামদুলিল্লাহ। যদি একটা বাছুর হয়, বকন বাছুর হয়, কানিড়ে বাছুর হয়, ইনশাল্লাহ অনেক টাকা। জি তাহলে আপনি প্রতিদিন দুধ কত টাকার বিক্রি করতে পারবেন? ওই তো মনে করো যে ৫০ কেজি ধরেন, হ্যাঁ, ২০ লিটার ধরেন। ৫ দুগুণে ১০। ৳১,০০০ প্রতিদিন দুধ বিক্রি করতে পারবেন। প্রতিদিনই বিক্রি করে। আচ্ছা ঠিক আছে। আর যেটা দেশি গরুটা আছে, এই দেশি গরু? দেশি গরুটা ওই ২-৩ কেজি দুধ হবো, অর্ধেক বাছুর খেলাম, অর্ধেক নিজেরা খাবো। আচ্ছা, দেশি গরুর যে দুধটা সেটা নিজেদের খাওয়ার জন্য হ্যাঁ, রাখছে। ঠিক আছে। আবার আমরা পাশাপাশি একটা ছাগল দেখতেছি। এটা ছাগল না খাসি? এটা খাসি। আচ্ছা, এটা খাসি। তো জি, এই খাসিটা কি বিক্রি করার জন্য কোরবানির ভিতরে নাকি? হ্যাঁ, কুরবানির ভিতরে বিক্রি করার জন্য। ছোট বাচ্চা ছিল, ইনশাল্লাহ এখন বড়ই হয়ে গেছে। খাসির জন্য কি এক্সট্রা আপনার খাদ্য দেওয়া লাগে না? না, কি খাদ্য দিবে? ঘাস টাস খায়, ৪টে ভুসি টুসি দিয়ে এই ফোন তুই। হ্যাঁ, আপনার পিছনে তো আবার আমরা ঘাসের জমি দেখতেছি। হ্যাঁ, এই যে, এটা কি জমি পুরাটুকু আপনারই? আমারই। আচ্ছা, আচ্ছা। এই যে গরুর জন্য লাগানো হয়েছে। গরুর জন্যই? হ্যাঁ, গরু কেনার আগে ঘাস লাগাইছেন? গরু কেনার আগে ঘাস লাগাছি ১ বিঘা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো কাকা আজকের মতো বিদায় নিতেছি। অনেক সময় আপনার সাথে কথা বললাম। তো আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত।
তো তার সাথে কথা বললাম, দেখলেন সে কি বললো, ইনফরমেশনগুলো দিল। সে তার মুরগি এবং গরু ছাগলে কিভাবে পরিচর্যা করে, কিভাবে কি করতেছে। তো গ্রাম অঞ্চলের মানুষগুলো তো তারা এভাবে আস্তে ধীরে পালন করে এবং এগুলা লালন পালন করেই টাকা ইনকাম করে, টাকা ইনকাম করার স্বপ্ন দেখে। তো এগুলো যদি আরো বড় পরিসরে করা যায় তে অনেকে অনেক কিছু করতে পারে। আমাদের কিন্তু বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজনের কিন্তু বিশাল বড় খামার আছে। তো যাই হোক, খামারের বিজনেস কিন্তু অনেক ভালো বিজনেস। আপনারা চাইলে করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিতেছি। ভিডিওটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।